এক নম্বর পয়েন্ট, মানব সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। মানব সৃষ্টির যে উদ্দেশ্য, এই খেলা, এই জুয়ার আসরগুলো থেকে কেন্দ্র করে মানুষদেরকে আল্লাহর উদ্দেশ্য থেকে গাফেল করতেছে, মানে বিরত রাখতেছে। ঠিক কিনা বলে? রব্বুল আলামিন এই কারণে 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুন, এই সূরার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সকল মানুষদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, আমি কি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? অনর্থক ভাবে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি কি তোমাদেরকে হালকা হালকা সৃষ্টি করেছি, বেকার সৃষ্টি করেছি, এমনি এমনি সৃষ্টি করেছি, অকারণে সৃষ্টি করেছি? আমার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, আমার কোনো চাওয়া পাওয়া নেই। রব্বুল আলামিন এই কারণে আমাদেরকে বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম, আমি কি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি? কারণ বিহীন কি সৃষ্টি করেছি? আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার দিকে আবারও ফিরে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। অ্যানসার পাইলেন না? আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির কিছু রহস্য আছে, আল্লাহ তাআলার কিছু চাওয়া পাওয়া আছে। আল্লাহর চাওয়া পাওয়া থেকে, খেলাকে কেন্দ্র করে আজকে আমি আপনি বিভ্রান্ত হয়ে আল্লাহর দিক থেকে, রবের স্মরণ থেকে আমাদেরকে গাফেল করে দিচ্ছে। ঠিক কিনা বলে? আল্লাহ এই জন্য বলছে, হাকাম আপনাকে সৃষ্টি করে নাই, এত সুন্দর একটা অবয়ব আকৃতি আল্লাহ আপনাকে এমনি দেন নাই, এত নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে এমনি এমনি দেন নাই। আল্লাহরও কিছু চাওয়া পাওয়া রয়েছে। আবার রব্বুল আলামিন সূরাতুল কিয়ামাহ, এই সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করে আল্লাহ তাআলা উদ্দেশ্যহীন আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবে? আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবে? ছেড়ে দিবেন না। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, নির্দিষ্ট একটা সময় দিয়েছে। খেলাতে দেখে, খেলারও একটা টাইম থাকে, গোল দিতে পারলে জয়ী, তাই না? খেলা দিয়ে যেহেতু আলোচনা, খেলা দিয়ে উদাহরণ দিয়ে আপনাদেরকে, নির্ধারিত সময়ের মধ্যে যে গোল দিবে সে বিজয়ী। সময় শেষ, যত ভালো ভালো টিম হোক না কেন, আর কোনো চান্স নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্ধারিত সময় দিয়েছে, ছেড়ে দিয়েছে। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, সময় শেষ হয়ে গেলে ঘুড়ি যেমন সুতা ধরে আমরা টান দেই, আল্লাহ তাআলা টান দিয়ে দিবেন। তখন আফসোস ছাড়া আমার আপনার কোনো উপায় থাকবে না। উদ্দেশ্যবিহীন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। সৃষ্টির রহস্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। সেই রহস্য কি? আমরা সবাই মনে অনেকে এই প্রশ্নের উত্তর জানি, প্রশ্নটা আপনাদেরকে এখন করব। সেটা হলো যে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো? চেষ্টা করেন, বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। সূরা জারিয়াত 56 নম্বর সূরা, না 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার সাথে বলেন তো সবাই, এই আয়াতটা মুখস্থ রাখার চেষ্টা করেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন রবের গোলামি, ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে সৃষ্টির উদ্দেশ্য কি? এমনি এমনি সময়টাকে নষ্ট করা নয়,
আল্লাহর ইবাদত গোলামি করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। আমরা মনে হয় ম্যাক্সিমাম এই অর্থটা বুঝি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। পুরো জিন্দেগি আপনার হবে ইবাদত, এই কথা বারবার বলি। আপনার যে স্থানে, যে জায়গায়, যে কর্মে, যে পেশায়, যেখানে অবস্থান করেন, আপনি শুধু আল্লাহকে স্মরণ করবেন, রাসূলের সুন্নাহ মোতাবেক সময়টাকে অতিবাহিত করবেন। ইসলামীয় খেলাধুলা আছে, আপনি খেলা খেলবেন, উপভোগ করবেন, ইহাও আপনার জন্য সুন্নাহ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উদ্দেশ্য এটাই, যে কোনো কাজে আমাকে আল্লাহর রবের গোলামির মধ্যে থাকতে হবে। রব্বুল আলামিন আরো একটি সূরা, সূরাতুল মুলক, এই সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, তিনি, যিনি বা তিনি কে বলেন? যিনি, এখানে অর্থ কি? আল্লাহ। খালাকাল মাউত, যে আল্লাহ মাউতকে সৃষ্টি করেছেন, মরণকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াত, এবং জীবনকে সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম, এটা একটা শুধুমাত্র পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলে, কাজে, কর্মে কে উত্তম, এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সৃষ্টি করে ভালো মন্দ, হালাল হারাম, জায়েজ না জায়েজ দুইটাই দিয়েছেন। দুইটাই আল্লাহর পক্ষ থেকে কিনা বলেন তো? দুইটাই আল্লাহর পক্ষ থেকে। এখন রব্বুল আলামিন আমাদেরকে বিবেক দিয়েছেন, বুঝার ক্ষমতা দিয়েছেন, ন্যায় অন্যায়, ভালো মন্দ আমাকে আপনাকে বেছে নিতে হবে কোনটা বলেন তো? ভালোটা, ঠিক কিনা? খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা সৃষ্টির মূল লক্ষ্য, উদ্দেশ্য হলো কে আমাদের মধ্যে আমলে, কাজে, কর্মে উত্তম, এটার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভালো করতেছি না মন্দ করতেছি, আমি আপনি নিজেরাই বুঝি কিনা বলেন তো? আমি ঠিক পথে আছি না ভুল পথে আছি, নিজেরাই আমরা বুঝি কিনা বলেন? বুঝি ইনশাআল্লাহ। তো এই খেলাকে কেন্দ্র করে 1 নাম্বার পয়েন্ট, আল্লাহর যে সৃষ্টির উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আমাদেরকে গাফেল করে, ঠিক কিনা? হ্যাঁ, শয়তানের আমলের দিকে, শয়তানের দিকে আমাদেরকে ধাবিত করে, আল্লাহ থেকে বিমুখ করে শয়তানের দিকে আমাদেরকে ধাবিত করে। 1 নাম্বার পয়েন্ট। ফিতনা সম্পর্কে আলোচনা করতেছি, খেলা, বিশ্বকাপ সম্পর্কে যত ফিতনা। তো 1 নাম্বার বললাম। 2 নাম্বার, অনর্থক কাজে লিপ্ত রাখে, যেটা কোনো অর্থই নাই, কোনো লাভ নাই, ফায়দা নাই, উপকার নাই, কল্যাণ নাই, মঙ্গল নাই, এরকম একটা কাজে পুরা পৃথিবীর মানুষদেরকে ধোকায় ফেলে আমাদের মূল্যবান সময়টাকে নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন এই কারণে সূরাতুল মুমিনুন 3 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো তারাই সফল যারা অনর্থক থেকে নিজেকে মুখ ফিরিয়ে নেয়। বেহুদা কাজ, আচ্ছা খেলা দেখে আপনার বিন্দু পরিমাণ কোনো লাভ হবে আপনাকে আমাকে বলতে পারবেন? অনর্থক কোনো অর্থ আছে? এটা কোনো লাভ ফায়দা আছে? আপনার নেকি হবে, আপনি পরিবর্তন হবেন, আপনার কল্যাণ হবে, পরকালে আপনার কোনো লাভ হবে? আপনি একটা যুক্তি আমাকে দেখান, এইটা অনর্থক কিনা বলেন? হ্যাঁ, অনর্থক। এই অনর্থক থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই খেলাকে কেন্দ্র করে আমার মূল্যবান সময় নষ্ট হয়। আসলে মুসলিম জাতিকে বিশেষ করে কিভাবে রব ইসলামের বিধান থেকে মনে করেন বিরত রাখা যায়, কাফের করা যায়, অনেকগুলো
ইহুদি খ্রিস্টানরা তার কিছু সিস্টেম পদ্ধতি তারা চালু করেছে। তার মধ্যে একটা খেলা, তাই না? টেলিভিশন, সিনেমা, নাটক, গান, কৌতুক, এরপরে ফেসবুক, ইউটিউব, তারপরে ওই যে ফ্রি ফায়ার, জুয়ার আসর, মদের আসর, আড্ডা, এগুলা কোন আজকে আপনার আমার মূল্যবান সময়টাকে নষ্ট করে কিনা বলেন। আর সবগুলাই তৈরি করেছে ইহুদি ও খ্রিস্টানরা। ফেসবুক মার্ক জুকারবার্গ ইহুদি, আর দিন কা দিন রাত কা রাত ঘন্টা কা ঘন্টা কাজ নাই কাম নাই, ফেসবুক, ইউটিউব, ফ্রি ফায়ার, যুব সমাজ আজকে নষ্ট, ঠিক কিনা বলেন? অনর্থ। ফুটবল বিশ্বকাপ দেখা, এটা অনর্থ। এই অনর্থক থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বলে আমিন। অনর্থক কেন? আপনাদেরকে যুক্তি বললাম, দেখলে কোনো নেকি হবে না, পাপ ছাড়া। আপনার মূল্যবান সময় নষ্ট হবে, আপনি অশ্লীল গুনাহ দেখবেন। এরপরে আপনার যে দেশগুলোকে আমরা সমর্থন করি, সাপোর্ট করি, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, আর হাম্বি তাম্বি, দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? ধর্মের সাথে কোনো সম্পর্ক আছে? বরঞ্চ তারা তো মুসলিম বিদ্বেষী, তারা মুসলমানদের চিরশত্রু, বড় দুশমন। যে ইসরায়েল ফিলিস্তিনে যুগ যুগ ধরে মুসলমানদেরকে হত্যা করে, সেই ইসরায়েলকে প্রমোট করে ব্রাজিল এবং আর্জেন্টিনা। আর দেখেন খালি তাকাইলে এদিকে ওদিকে সব দিকে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা। বাংলাদেশে নামক এমন একটা রাষ্ট্র নিজেকে লজ্জিত মনে হয়, ঠিক কিনা বলেন? আর আমার দেশের পতাকা থাকবে শুধুমাত্র বেআইনি, এটি অন্যায় এবং দেশদ্রোহী কাজ। না, একটা তো গুনাহ আছে, এর কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। কয়েকদিন আগে এক ছেলে আমের গাছের উপরে উঠছে, পতাকায় আর্জেন্টিনার ভালোবাসা। আরে বেটা, আর্জেন্টিনা তোমাকে চেনে না। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র আছে, তারা জানে কিনা আমার সন্দেহ হয়। আর এই মেসি নেইমারের তো মুশরিক কাফের, এরা তো ইহুদি, এরা ইসরায়েলের সামসায়রা। এদের কারণে আজকে মুসলিমদের এই অবস্থা। আর তাকে তুমি প্রমোট করো, তার সাথে আমার আপনার যারা আমরা সমর্থন করি, মোহাব্বত করি, আমার আপনার কিন্তু হাসর নাসর হবে। আল্লাহ রাসূলের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথেই তার হাসর নাসর হবে, কিয়ামত হবে। এখন আর্জেন্টিনা ব্রাজিলের যারা সমর্থক, আমি আপনাদেরকে প্রমাণ করব, যদি হেরে যায় কষ্ট পায় কিনা বলেন তো? গত বিশ্বকাপে বাংলাদেশ থেকে 22 থেকে 23 জন লোক সুসাইড করছে, আত্মহত্যা করে মারা গেছে। নাউজুবিল্লাহ বলেন। ওই যে ব্রাজিল জার্মানি হারিয়ে গেছে, কেউ কাউকে আবার মনে করেন 22 থেকে 23 জন লোক মারা গেছে, কেউ সুসাইড করছে, কেউ কাউকে হত্যা করছে। দেখবেন আর্জেন্টিনার ব্রাজিল দুর্ধর্ষিক একটা মনে করেন সমর্থকেরা, যারা ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার লোক দেখলে কি করে, কি আক্রোশ! যদি নিজের ভাই হয়, বাপও হয়, এরপরও শত্রু হয়ে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? কি একটা আমরা বাংলাদেশের মানুষ, একটা অযোগ্য বাঙালি আমরা। ওরে আর্জেন্টিনা ব্রাজিল আমাদের দুশমন, ওদেরকে বন্ধু মানাই, আপন মনে করি, নিজের ভাইকে পর ভাই ফেলাই, ঠিক কিনা? করা খারাপ বললাম? 22 থেকে 23 জন মারা গেছে গত 2022 সালের বিশ্বকাপে, কাতার বিশ্বকাপে বাংলাদেশে। ওইটা অন্য কোনো রাষ্ট্রের হিসাব জরিপ না। হয়তো কেউ কাউকে হত্যা করছে, ওই যে ব্রাজিল একে অপরের শত্রু ভেবে, আর কেউ সুসাইড করছে। আর একটা জরিপ, যদি আর্জেন্টিনা বিশ্বকাপ না জিততো তাহলে আরো অনেকগুলো মিলে সুসাইড হইতো। নাউজুবিল্লাহ বলেন। কারণ আমার দেশে সবচেয়ে বেশি মনে হয় আর্জেন্টিনার সমর্থন বেশি। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এই তো মরা শুরু হয়ে গেছে। সেদিন ওই কৃষক, ওই ছেলে ওই কাঁচা বাঁশ নিয়ে পতাকা থাকবে মাথায়, আর আমের কাছে ডালে বান্ধিবে, বুঝছেন? আমের কাছে চূড়ায় উঠছে, আর সাইডে একটা পোল ছিল, তার ছিল, ওই বাঁশ ঢেলে গেছে, ঢেলে গিয়ে তারে পড়ছে। কাঁচা বাঁশ তো বিদ্যুৎ পরিবাহী, তাই না? বিদ্যুৎ সঙ্গে সঙ্গে পাওয়ার করি রাজিউন। আল্লাহ রাসূলের হাদিস, আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন কিয়ামতের মাঠে, ঠিক ওই অবস্থায় কিয়ামতের মাঠে কবর থেকে উত্থিত হবেন, হাসরের ময়দানে হাজির হবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদি আমি স্মোকিং করে মারা যাই, তো ওই অবস্থায়, স্মোকিং সিগারেট ধরা অবস্থায় আমি
কিয়ামতের মাঠে হাজির হব। আমি যদি সুসাইড করি, গলায় দড়ি দিয়ে রশি দিয়ে মরি, ওই অবস্থায় কিয়ামতের মাঠে হাজির হব। আমি যদি জেনা অবস্থায় মারা যাই, ওই অবস্থায় কিয়ামতের মাঠে হাজির হব। ওই আর্জেন্টিনার পতাকা নিয়ে উড়াচ্ছি, ওইভাবে মারা যায়, ওই অবস্থায় আমার কি হবে বলেন তো? কিয়ামত হবে। সাবধান হয়ে যান। যে খেলার আসর দেখতেছেন পাপের আসর, ওই পাপের আসর দেখা অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার অবস্থা কি হবে? ভাবনা চিন্তা করুন। ইসলামী খেলা আছে, আমরা খেলবো, অযথা খেলা থেকে সময় নষ্ট করব না, স্পষ্ট আপনাদেরকে বলে দিলাম। আল্লাহ রসুলকে একজন সাহাবী জিজ্ঞাসা করল, রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান রয়েছে, আমার সন্তানের ওপর কি কি হক দায়িত্ব রয়েছে? আল্লাহ রসুল বললেন যে তুমি তোমার সন্তানকে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, কোরআন হাদিস, এলেমের শিক্ষা দাও, ভদ্রতা শিষ্টাচার শিক্ষা দাও, তীর নিক্ষেপ করা শিক্ষা দাও, ঘোড়া দৌড় শিক্ষা দাও, সাঁতার শিক্ষা দাও। সুবহানাল্লাহ বলেন। ইসলামে খেলা নাই, দৌড় প্রতিযোগিতা হবে, ঘোড়া দৌড় হবে, তীর নিক্ষেপ হবে। তবে আল্লাহ রসুল বলেছেন ঘোড়া দৌড় অন্যান্য খেলার থেকে আমার কাছে তীর নিক্ষেপ করা আমার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে তিন ব্যক্তি তীরের জন্য জান্নাতে যাবে। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এক ব্যক্তি যিনি তীর তৈরি করবেন ইসলামের জন্য, কল্যাণের জন্য। আগে ইসলামের তীর নিক্ষেপ, ছুরি, তরবারি দিয়ে এগুলো আগে যুদ্ধ ছিল, তাই না? তো কেউ যদি ইসলামের পক্ষ হয়ে মুসলমানদের জন্য তীর তৈরি করে, তীর তৈরিকৃত ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাইহাকির হাদিস। যে এই কাজে সহযোগিতা করবে, তীর নিক্ষেপ করার কাছে আপনি আনি দিলেন, হ্যাঁ, সহযোগিতা করলেন, অর্থ দিয়ে সহযোগিতা করলেন, এই তীরের সহযোগী ব্যক্তিও আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে হচ্ছে যে তীর নিক্ষেপ করে ইসলামের দুশমনদেরকে ঘায়েল করবে, মেরে ফেলবে, আঘাত করবে, 3 ব্যক্তিকেই আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য তীর নিক্ষেপ করা আল্লাহ রসুল বললেন আমার কাছে বেশি পছন্দনীয়। ফুটবল খেলাও খেলতে পারেন আপনি, সমস্যা নেই। আর যেটা আসল হয় খেলা যাবে কেন? শরীর চর্চার জন্য, বিনোদনের জন্য, সময়টাকে উপভোগ করার জন্য। আমাদের খেলাধুলার দরকার আছে, আমাদের বাচ্চারা খেলো, যুব সমাজ খেলো, খেলা খেলতে সমস্যা নেই। তবে ওই যে হাফ প্যান্ট পরে খেলা যাবে নাকি? হ্যাঁ, যারা ফুটবল খেলে বলেন তো, ফুল প্যান্ট আছে না হাফ প্যান্ট আছে বলেন? এই দিক থেকেও খেলা দেখা যাবে। অনেকগুলো কারণ। ফুটবল বিশ্বকাপের যে আসর, 1 নম্বরে এখানে এরা যে আসরটা হয়, এই আসরে সব মনে করেন যে জুয়া, জেনা, ব্যভিচার। আমি একটা নিউজ দেখলাম, সেই নিউজে দেখলাম এবার বিশ্বকাপ চলতেছে আমেরিকা, মেক্সিকো, এগুলো দেশে, তাই না? তো ওদের তো মনে করেন যে লজ্জা শরম বলতে কিছুই নেই। হ্যাঁ, ওরা যাকে তাকে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে, ছেলে মেয়ে সঙ্গ করতে পারে, সম্পর্ক করতে পারে। ওপেন বললাম আপনাদেরকে। তো যদি ওপেন মেলামেশা করে, জেনা ব্যভিচার করে, তাইলে আপনার এইডস নামক অনেক প্রকার রোগ হতে পারে, তাই না? এই জন্যই আমেরিকা, মেক্সিকো এবার বিশ্বকাপকে কেন্দ্র করে আপনার কন্ডম ফ্রির ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ বলেন। আর এই লেখা আমরা দেখবো আস্তাগফিরুল্লাহ, যেখানে নাইট ক্লাব, গান বাজনা, বাদ্যযন্ত্র, নর্তকী মনে করেন এগুলো দিয়ে নাচা নাচি, এগুলো দেখা যাবে। কুলিন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলছেন যে অশ্লীল যেটা প্রকাশ্য কিংবা গোপন হোক, উভয় হারাম, নিষিদ্ধ। তো একটা ঊর্ধ্ব উলঙ্গ মেয়ে দাঁড়িয়ে থাকবে, আমরা দেখতে পারবো? আমরা তো জানি ওগুলো আসলে সবসময় অর্ধ উলঙ্গ বা পুরো উলঙ্গ, আসে না নাই বলেন? এগুলো দেখা যাবে? যাবে না। আপনি খেলেন, অযথা সময় নষ্ট করবেন না। তো 2 নম্বর পয়েন্ট ছিল, পয়েন্ট আসলে অনেকগুলা, বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। 2 নম্বর পয়েন্ট, অনর্থক কাজে আমাদেরকে লিপ্ত রাখে বিশ্বকাপ। অথচ ইসলামের সবচেয়ে ভালো কাজ আল্লাহ রসুল বলছেন যে অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। সুবহানাল্লাহ বলেন।
আমরা বিরত থাকার চেষ্টা করবো, আল্লাহ কবুল করুন বলে আমিন। 3 নম্বর, সময়ের অপচয় করা। অথচ আল্লাহ তাআলা সময় সম্পর্কে একটি সূরা নাযিল করেছেন কোরআনে, ছোট্ট একটা সূরা, তাই না? ওয়াল আসর, সবাই বলেন ওয়াল আসর। কিসের কসম? সময়ের কসম। সময় আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। একটু আগে বললাম যে ফুটবল তমুক হাম্বিদামি ফেসবুক মুসলিমদের আমাদের সময়টাকে নষ্ট করে দেওয়ার জন্য ওরকম একটা ওরা ফাঁদ পেতে রাখছে। ওরা নিজেরাই এগুলো ব্যবহার করে না খুব একটা, আর আমাদেরকে দিয়েছে, আর আমরা তাদের নিয়ে ব্যস্ত আছি। আপনার সময়টা সবচেয়ে মূল্যবান। এই সময়কে এই ঘন্টার পর ঘন্টা খেলা থেকে নষ্ট করা যাবে না। ওই চায়ের দোকানে আড্ডা দিয়ে সময় নষ্ট করা যাবে না। আপনি কাজ করবেন। আল্লাহ তাআলা এই জন্য সূরা ইনশিরাহ বলেছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। যখন আপনি অবসর হবেন, কোনো কাজ আপনার থাকবে না, ফানসব, তখনই আপনি আর একটা কাজের অনুসন্ধান করবেন। আপনি অবসর থাকবেন না, কারণ অলস সময় শয়তানের কি মস্তিষ্ক, মানে শয়তান আপনাকে ধোঁকা দিবে। অবসর সময় কাটাবেন না, যে কোনো একটা কাজে আপনি থাকবেন, অবসর সময় কাটাবেন না আপনি। আর যারা ইসলামের বড় বড় মুস্তাহিদ ছিলেন, বড় বড় বুজুর্গ পণ্ডিত ছিলেন, ইমাম নববী রাহিমাহুল্লাহ নাম শুনছেন আপনারা? আমাদের একখানা কিতাব রয়েছে যেটা ম্যাক্সিমাম আমরা এই কিতাবটা জানি ইমাম নববীর লেখা কিতাবটা। আচ্ছা, ইমাম নববী, এই কিতাবটার নাম আমার হচ্ছে না স্মরণ, একটু পরে শুনলে আমি আপনাদেরকে বলবো। ইমাম নববী অনেকগুলো ইসলামে খেদমত করতে গিয়ে অনেকগুলো কিতাব লিখেছে, এবং ইমাম জুহরি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, হাসান বসরি, এদের জীবনী খুঁজলে পাওয়া যায় এরা পুরো সময়টাকে নিজের কাজে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ বলেন, 1 সেকেন্ড কখনো নষ্ট করেন নাই। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তিনার সম্পর্কে অনেকগুলো বলা আছে, অনেকে বর্ণনা করেছেন যে আমরা দেখেছি ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কখনো কিতাব পড়তেছেন, কিতাব পড়া শেষ কখনো তিনি আল্লাহর জিকির করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, এগুলো তিনি দোয়া দরুদ করতেছেন। অথবা কখনো দ্বীনের দার্স দিচ্ছেন মানুষদেরকে। তো এই 3টা কাজ ছাড়া কোনো এক সময় আমি তাকে বিরত থাকতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের ঘন্টার পর ঘন্টা হাঁকাও করবো, তাই না? অথচ ইমাম তাইমিয়া, ইমাম আহমদ বিন হাম্বল যখনই সময় পেয়েছেন কাজবিহীন, তখনই তারা কিতাব লিখেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, কিংবা জিকির আজকার করেছেন। তো আমাদের মুখ থেকে তো কখনো সুবহানাল্লাহ এই জিকিরগুলো বের হয়, খালি আউসালি বাউসালি গল্প, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আমিন। তো এই বিশ্বকাপের আসর অনেক সময় ধরে খেলা হয়, এই আগেও আপনি এই সময়টাকে নষ্ট করবেন কেন? আল্লাহ তাআলা বলেছেন ওয়াল আসর, সময়ের কসম। আমার আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়। এই সময় চলে গেলে আমাকে আপনাকে আফসোস করতে হবে, ঠিক কিনা বলেন? কাল কিয়ামতের মাঠে বনি আদম 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত 1 কদম আল্লাহর কাছ থেকে 1 পা সরে আসতে পারবে না, লড়তে পারবে না। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার ফিমা আফনাহু, আপনাকে আল্লাহ তাআলা নির্ধারিত একটা হায়াত দিয়েছেন, সময় দিয়েছেন। হয়তো আমার আপনার কারো 30, কারো 40, কারো 50, কারো 60, তাই না? যদি মারা যায়, এই 30 বছর যে হায়াত দিয়েছিলাম, এই 60 বছর যে হায়াত দিয়েছিলাম, এই হায়াত আমি কি করলাম, কি করছি, এটার হিসাব আল্লাহ তাআলা আমাকে পাই টু পাই নিবে, এরপরে ছেড়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। হিসাব দিতে পারবো রবকে কয়বার স্মরণ করছি, আর রবের বিরুদ্ধে কত ঘন্টা ব্যয় করছি বলেন?
সবটা পাই টু পাই আল্লাহ আমার হিসাব নেবে। 1 নম্বরে এই প্রশ্নের উত্তর। 2 নম্বরে ওয়াল সুবাহাবিহি, যৌবনকাল, যারা যুবক আছেন সাবধান হয়ে যান, এটা আপনার মূল্যবান সময়। কাল কিয়ামতের মাঠে আরশের নিচে 7 শ্রেণীর যুবক শ্রেণীর মানুষকে আল্লাহ যে আরশের নিচে ছায়া দেবেন, তার মধ্যে যেই যুবক যৌবনকালে আল্লাহর কি করবে, ইবাদতে কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। 60 বছরের একটা হায়াতের হিসাব তো আল্লাহ নিবেন, বিশেষ করে স্পেশাল ভাবে যৌবনকালের আল্লাহ হিসাব নেবেন। কারণ যৌবনকালে মানুষ বেশি পাপ করে, ঠিক কিনা বলেন? কারণ বাল্যকালেও সে তো বোঝে না, আর বৃদ্ধি হয়ে গেল শরীর আর চলে না। যতটুকু করে নেওয়ার পাপ অন্যায় একদম যা আছে করার মতো যুবককালে করে, যৌবনকালে করে। এই জন্য স্পেশাল ভাবে আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নেবেন। হিসাব দিতে পারবো? প্রস্তুত লাগছে নিজেকে? পারবো কি? আসি আমাদের এরকম কেউ নাই? সাবধান হয়ে যান। তো 5টা প্রশ্নের মধ্যে 2টাই আমরা ব্রেক আটকে যাব। তার মধ্যে আরেকটা হচ্ছে কোন পথে আপনি সম্পদ অর্জন করছেন আর কোন পথে আপনি ব্যয় করেছেন। বিশ্বকাপ আসরে দেখবেন খেলাকে কেন্দ্র করে একটা সময় নষ্ট আর একটা সম্পদ নষ্ট, তাই না? ওই যে আমি একটা এনটিভির একটা দেখলাম খবরে, কত বিঘা জমি আমার স্মরণ নাই, কয়েক বিঘা জমি ওই বিক্রি করে জার্মানির পতাকা পুরো এলাকা জুড়ে লাগাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা কি লাভ হয়েছে তার? ওই যদি মসজিদে বা কোনো অসহায় গরিব মিসকিনকে দান করতো, লাভ হইতো না? নেকি পাইতো না? লেকি হয়েছে না গুনাহ হয়েছে? বলেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ হিসাব নেবে কোন পথে সম্পদ অর্জন করেছে, কোন পথে আপনি ব্যয় করেছেন। শয়তানের কাছে ব্যয়, দান সৎকার করলে আল্লাহ আপনার 10 টাকা আমাদের আপনার পকেট থেকে বের হবে না, কিন্তু ঠিকই আল্লাহ আর্জেন্টিনা জিতলে পুরো গ্রামের মানুষকে খাওয়াবো, আজকে একটা পার্টি দিব, বিনোদন দিব, তাই না? হয় কিনা বলেন? এটা সব অন্যায় কাজ। এই কাজে, এই পাপ কাজে অর্থ অপচয় করার কারণে কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ান্নাল মুসরিফিন হুম আসহাবুন নার, যারা অপচয় করবে তারা জাহান্নামের অধিবাসী হবে। নাউজুবিল্লাহ বলেন। অপচয় করবেন না, খাবেন, পরিধান করবেন, আল্লাহর রাস্তায় দান সাদকা করবেন। এই অযথা এগুলা সম্পদকে নষ্ট করবেন না, পরিবারের কাজে ব্যবহার করুন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। এটা গেল, অনেকগুলো পয়েন্ট ছিল। 4 নাম্বার অর্থের অপচয়, এটা বলে ফেললাম। 5 নাম্বার কাফের মুশরিকদের অনুকরণ করা। আজকে আমরা অনুসরণ করতেছি পতাকা উত্তোলন করে, তাদের জার্সি পরিধান করে, তাই না? ঠিক কি দেখুন? এবং আমাদের দেখবেন অনেক ছেলে আছে এলাকায়, আমি দেখতেছি আমার চোখে পড়া, মেসি, নেইমার, রোনালদো, অন্যান্য যত খেলোয়াড় আছে তাদের কাটিং, চুলের স্টাইল, ঠিক কিনা বলেন? ওয়ালা তুতিল কাফিরিন, অথচ আল্লাহ তাআলা বলেছেন তোমরা ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, তোমরা কাফের এবং মুনাফিকদের অনুকরণ করো না। নাউজুবিল্লাহ বলেন। ওয়াদা আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তাআলা এটাও বলেছেন যে তাদের কষ্টে তোমরা ব্যথিত হইও না। ওই ব্রাজিল যদি হেরে যায় তারা কিন্তু কান্নাকাটি করে, তাই না? কষ্ট পায় না? দেখা যায় আমার দেশের ব্রাজিলের সাপোর্টাররাও কষ্ট পায়। আর এই কাফের মুশরিকের কষ্টে তুমি কেন কষ্ট পাও? ওয়াদা আদাহুম, আল্লাহ বলতেছেন কাফের মুশরিকদের কষ্টে তুমি ব্যথিত হইও না, তুমি খুশি হও। কি হও? আনন্দ উৎসব করো। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফিরদের অনুকরণ করেন না। ওয়াদা আদাহুম, এবং তাদের কষ্টে তোমরা ব্যথিত হইও না। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আর তোমরা আল্লাহর উপর কি করো? ভরসা করো। কিন্তু আমাদের বিপরীত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, চুলের স্টাইলে আছে অনুসরণে, তাদের কষ্টে আমরা ব্যথিত হই, দুইটাতে আমরা আছি। আপনার সন্তান যদি জার্সি পরে বা তাদের চুলের স্টাইল করে, আপনি আপনার সন্তানকে বাঁচান, আপনার দায়িত্ব। যদি আপনার সন্তান জাহান্নামে যায়, যদি পাপ করে, আপনাকে ওই পাপের ভাগীদারি হতে হবে। আপনি যে অভিভাবক, আল্লাহ রাসূলের হাদিস মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যাকে অনুসরণ করবে তার সাথে তার কি হবে? হাসর নাসর হবে। হাদিসটা আমরা অনেকে জানি। এরপরেও মেসি, নেইমার, রোনালদো কেন আপনার অনুকরণ হয়?
তাকে কেন আপনি সাপোর্ট করি, সমর্থন করি, ওদেরকে থুতু নিক্ষেপ করি, ঠিক কিনা বলেন? এরা মুসলিমদের চির দুশমন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলার স্পষ্ট বাধা, ওদেরকে আপন নেও না, ওদেরকে সমর্থন করাইও না। এমনকি আল্লাহ রাসূল একটা হাদিস বলেছেন, এই হাদিসটা বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাসূল একদিন বললেন সাহাবীদেরকে, তোমাদের পরবর্তী এমন এক সময় জামানা আসবে যে তারা তাদের ওই জামানায় কাফের মুশরিকদেরকে হুবহু অনুসরণ করবে, তারা যা করবে তারাও তাই করবে। আমার উম্মতের একটা দল বা একটা গোত্র বা কিছু সংখ্যক ব্যক্তিরা। এমনকি আল্লাহ রাসূল বললেন যে যদি তারা গুইসাবের গর্তে প্রবেশ করে তো তারাও গুইসাবের গর্তে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ বলেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আল ইয়াহুদা ওয়ান নাসারা, এটা কি ইহুদি ও নাসারা খ্রিস্টানরা হবে? ক্বালা ফামান, আল্লাহ রাসূল বলেন আর কারা? মানে ইহুদি খ্রিস্টান এরা যা করবে আমার উম্মতের কিছু সংখ্যক ওরা তাই করবে, মানে ওরা যা করবে আমরাও তাই করব, তাই করতেছি কিনা বলেন তো? আল্লাহ রাসূল বলেন ওরা যদি গর্তে প্রবেশ করে গুইসাবের গর্তে, তো ওরাও গুইসাবের গর্তে প্রবেশ করবে। তো ওরাও পতাকা উত্তোলন করে, আমরাও পতাকা উত্তোলন করি। ওরা জিতিলে জয়লাভ আনন্দ উৎসব করে, আমরাও আনন্দ উৎসব করি। ওরা হারলে কান্না, মনে করেন যে কান্নার রোল পড়ে যায়, আমাদেরও রোল পড়ে যায়। এমনকি অনেকে সহ্য করতে না পারে সুসাইড পর্যন্ত করে, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মতন আবেগী আর পড়ায় পৃথিবীতে কোনো দেশ আছে কিনা আমরা জানি না। অতএব আসলে আরো কিছু ডকুমেন্ট ছিল। তো এই যে বিশ্বকাপ, এইটা বিশ্বকাপ নহয়, শায়েখ আহমদুল্লাহ তিনার আমি একটা ছোট্ট একটা ভিডিওতে দেখলাম, তিনি বললেন যে বিশ্ব পাপ। কি বলেছেন? বিশ্ব পাপ। মনে রাখবেন তো, কি বলবেন বলেন? বিশ্ব পাপ, ঠিক কিনা? পুরা পৃথিবীর মানুষকে এই পাপের সাথে জড়িত করা হচ্ছে। এই পাপ থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরিবারকে বাঁচাতে হবে, আমার দেশটাকে বাঁচার চেষ্টা করতে হবে, মুসলিম উম্মাহকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।